আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, আমি রাসূলের জন্য তোমাদের শরীরের তাজা রক্ত তোমরা ব্যয় করে দিলাম। সঙ্গে সঙ্গে আরেকজন সাহাবী শরীরের তাজা রক্ত জিহ্বা মুবারক দিয়ে রাসূলের শরীর থেকে মুছে মুছে দিচ্ছেন। আমার বন্ধুগণ, এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা, সাহাবায়ে কেরামের মহব্বত আল্লাহর রাসূলের প্রতি। কিন্তু দেখা যায় রে আমার বন্ধুগণ, বর্তমান সময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, অনুসরণ করি, কিন্তু মুখে মুখে বলি, কাজ দিয়ে প্রমাণ করতে চাই না। ঠিক কিনা বলেন? অন্তরে কাজে পরিণত করতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বলেন, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে, নিজের যৌবনের চাইতে, নিজের বিবির চাইতে, সন্তানাদির চাইতে, সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালো না বাসা যাবে, ততক্ষণ পর্যন্ত একটা মুসলমান ঈমানদার হতে পারবে না। ঠিক কিনা বলেন? কে বলেছে? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে হাজির হইলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে যতক্ষণ থাকি ততক্ষণ মনের অবস্থা ভালো থাকে, দিলের অবস্থা ভালো থাকে। আপনার কাছ থেকে যখন দূরে সরে যাই, ওগো আল্লাহর পয়গম্বর, তখন আর মনের অবস্থা ভালো থাকে না, স্থির থাকে না, গুনার দিকে মন খালি দাপিত হতে চাই। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে হযরত উমর, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে বলতেছেন, হে উমর, হে হামজা, আমি বলেছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এই মুহূর্তে তুমি কতটুকু পরিমাণ ভালোবাসো, মহব্বত করো। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, হযরত উমর বলেন, হযরত হামজা বলেন, অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। আল্লাহর পয়গম্বর বলেন, না না না, মহব্বত ভালোবাসি বললেই হবে না, এই মুহূর্তে বলতে হবে আমার জীবনের চাইতে, আমার স্ত্রীর চাইতে, আমার দুনিয়াদারির চাইতে, আমার বন্ধুর চাইতে, আমার বান্ধবীর চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই মুহূর্তে আমার জীবনের চাইতে, আমার যৌবনের চাইতে, আমার স্ত্রীর চাইতে, আমার সন্তানের চাইতে, সব কিছুর চাইতে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন আল্লাহর পয়গম্বরের কাছে, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উমর, হে হামজা, এখন থেকে তুমি কাটি ঈমানদার হতে পেরেছো, কাটি মুমিন হতে পেরেছো। কারণ যতক্ষণ পর্যন্ত মুখে মুখে ভালোবাসলাম, অন্তরে ভালোবাসলাম না, কাজে প্রমাণ দিয়ে পরিচয় দিলাম না। আল্লাহর পয়গম্বরকে ভালোবাসার পরেও কিন্তু জাহান্নামে যাইতে হয়েছে, অনেক ইতিহাস রয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূলের অনুসরণ করার পরে কিন্তু জাহান্নামের আসামি হইতে হয়েছে। ঠিক কিনা বলেন? এক নাম্বার কথা হলো আল্লাহর মহব্বত থাকতে হবে, রাসূলের অনুসরণ থাকতে হবে, ভালোবাসাও থাকতে হবে, অনুসরণ থাকতে হবে, মানতে হবে, আমল করতে হবে। তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। কি থাকতে হবে? অনুসরণ থাকতে হবে, মহব্বত থাকতে হবে, ঠিক কিনা বলেন? এ বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম কি পরিমাণ আল্লাহর রাসূলকে মহব্বত করতেন, ভালোবাসতেন। কিছু দৃষ্টান্ত স্বরূপ ঘটনা যদি আপনাদের মাঝে আমি ধরে তুলি, তাহলে বুঝতে পারবেন প্রত্যেকেরই স্মরণীয় ঘটনা, প্রত্যেকে আমাদের জানা। এ বন্ধু, আল্লাহর পয়গম্বরের সাহাবী, এ আমার বন্ধুগণ, উহুদের যুদ্ধের ময়দানে, তায়েফের যুদ্ধের ময়দানে তাজা রক্তগুলি বিলীন করে দিয়েছেন আল্লাহর রাসূলের জন্য, ঠিক কিনা বলেন? উহুদের যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, কোন এক পর্যায়ে ছতরভঙ্গ হয়ে যায়, সাহাবায়ে কেরাম এদিক সেদিক এলোমেলো হয়ে যায়, কাফের মুশরিকরা এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর দেখা যায় আবার কাফের মুশরিকরা উল্টা ভাবে আয়েশা তাদেরকে আক্রমণ করার জন্য চেষ্টা করলো। ঘটনাক্রমে উহুদের যুদ্ধের ময়দানের বন্ধু, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের ভিতর দুইটি লোহার পেরেক ঢুকে গেছে রে বন্ধু। ঢোকার পর সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেছে রে আমার বন্ধু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আল্লাহর রাসূলের কাছে গেলেন। শুধু তাই নয়, হযরতে আবু আরেকজন সাহাবী, আল্লাহর রাসূলের আরেকজন সাহাবী হযরতে আবু দাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখার পর আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলতেছেন, চিন্তা ভাবনা করলেন এই সুযোগ কখনোই হাতছাড়া করা যায় না। উহুদের প্রান্তরে যখন আল্লাহর পয়গম্বরের শরীর থেকে রক্ত বের হয়ে যাচ্ছে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এত বড় সৌভাগ্য কখনোই হাতছাড়া করা যাবে না। আবু উবাইদা ইবনুল জাররাহ বলতেছেন, হে আবু বকর, আমাকে একটু সুযোগ দেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে আমি তীর মুবারক গুলি দাঁতে কামড়ে আমি বাইর করে দিব। সুবহানাল্লাহ। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম তীরটা দাঁতে কামড় দিয়ে যখন শরীর থেকে বের করতে শুরু করলো, সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর দেখা যায় ঠাস করে দাঁত মুবারক গুলি ভেঙে যায়। প্রথম একটি পেরেক যখন বের করা হয়, হযরতে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের জন্য দাঁত কেন রে আমার বন্ধুগণ, নিজের জীবনটাকে একবার নয়, দুইবার নয়, যদি দরকার হয় 1000 বার আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুত। এই ছিল সাহাবায়ে কেরামের রাসূলের প্রতি প্রেম, ভালোবাসার আমার বন্ধু। প্রথমবার যখন একটি পেরেক যখন আল্লাহর পয়গম্বরের শরীর মুবারক থেকে কুলার পর একটি দাঁত ভেঙে যায়, দ্বিতীয়বার আরেকটি পেরেক যখন খুলবেন, আবু উবাইদা ইবনুল জাররাহ এই আল্লাহর রাসূলের সাহাবী যখন দ্বিতীয়বার আরেকটি পেরেক খুলবেন, খোলার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের শরীর থেকে যখন তীরটা দুই দাঁত এইভাবে কামড় দিয়ে ধরে যখন শরীর মুবারক থেকে পেরেকগুলি খুলবে, খোলার সঙ্গে সঙ্গে তৃতীয়বার আবার আরেকটি দাঁত ভেঙে যায়। দাঁত ভেঙে যাওয়ার পর মুখ থেকে অজর দ্বারা রক্ত বের হয়ে যাচ্ছে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম, আমি রাসূলের জন্য তোমাদের শরীরের তাজা রক্ত তোমরা ব্যয় করে দিলাম। সঙ্গে সঙ্গে আরেকজন সাহাবী শরীরের তাজা রক্ত জিহ্বা মুবারক দিয়ে রাসূলের শরীর থেকে মুছে মুছে দিচ্ছেন। আমার বন্ধুগণ, এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা, সাহাবায়ে কেরামের মহব্বত আল্লাহর রাসূলের প্রতি। কিন্তু দেখা যায় রে আমার বন্ধুগণ, বর্তমান সময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, অনুসরণ করি, কিন্তু মুখে মুখে বলি, কাজ দিয়ে প্রমাণ করতে চাই না। ঠিক কিনা বলেন? অন্তরে কাজে পরিণত করতে হবে। মাথা থেকে পাও পর্যন্ত রাসূলের সুন্নাত দিয়ে আটকে ধরতে হবে। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম নিজের জীবন যৌবন একবার নয়, দুইবার নয়, হাজারবার আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য বিলীন করে দিয়েছে। তারা প্রমাণ করে দিয়েছে তারা হলো রাসূলের কাটি আশিক, রাসূলের কাটি প্রেমিক। ঠিক কিনা বলেন? হযরতে আব্দুল্লাহ, হযরতে সাহাবায়ে কেরাম যখন শরীর মুবারক থেকে তীর গুলি বের করলেন, রক্ত বের হয়ে যাচ্ছে, সাহাবায়ে কেরাম জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দিচ্ছে। এই ছিল আল্লাহর রাসূল সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবীদের রাসূলের প্রতি প্রেম ভালোবাসা। আই বন্ধুগণ, শুধু তাই নয়, শুধু তাই নয়, এ বন্ধু, উহুদের যুদ্ধের ময়দানে যখন চতুরঙ্গ হয়ে এই ঘটনাগুলি ঘটে গেল, ইবলিস শয়তান চতুর মক্কার ভিতরে, মদিনার ভিতরে যখন একটি প্রপাগান্ডা ছড়িয়ে দিয়েছে, পাবলিসিটি করে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জীবিত নাই, জীবিত নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নাই, এই কথা যখন ছড়িয়ে দিয়েছে, এ বন্ধুগণ, একজন আনসারী মহিলা সাহাবী, এ বন্ধু, শয়তান যখন এই ঘোষণা দিয়েছে, মহিলা পাগলের মতো উহুদের দিকে যাইতেছে। আমার বন্ধুগণ, যাইতে যাইতে বারবার যাকে সামনে পাই তাকে গিয়ে জিজ্ঞাসা করে, ভাই আমার রাসূল কিরকম আছে, আমার রাসূল কিরকম আছে, একটু খবরটা জানাও, একটু শুনতে চাই। প্রত্যেকেই বলে, মহিলা রে, তোমার আব্বা দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য চলে গেছে, উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছেন, ইন্না লিল্লাহ। এই কথা বলার পর একটু সামনের দিকে আগিয়ে গেলেন, আবার বলতেছেন, এ ভাই, আমার নবী, আমার রাসূল সুস্থ অবস্থায় আছে না, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। এই মহিলাকে বলতেছেন, এ মহিলা, তোমার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। মহিলা বলতেছেন, ইন্না লিল্লাহ। তৃতীয়বার যখন আবার জিজ্ঞাসা করলো, এ ভাই, আমার রাসূল কিরকম আছে, আমি একটু জানতে চাই। তৃতীয়বার যখন বলল, তোমার সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। তৃতীয়বার, চতুর্থবার বলতেছেন, তোমার ভাই দুনিয়ার জমিন থেকে চলে গেছে। এ বন্ধু, এই মহিলা বলতেছেন, ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই উহুদের যুবকেরা, তোমরা স্পষ্ট আমার কাছ থেকে শুনে নাও, এই মুহূর্তে আমার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তাতে আমার কোনো আপত্তি নাই, আফসোস নাই। আমার স্বামী দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তাতেও কিন্তু আমার আফসোস নাই। আমার স্বামী দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তাতেও কিন্তু আমার আফসোস নাই। আমার সন্তান দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তাতেও কিন্তু আমার আপত্তি নাই। এই কথা বলতেছেন। এই মহিলা এই কথা বলার পর বলতেছেন, আমার রাসূল
যে এখনো জীবিত আছেন, রাসূলের চেহারা মুবারক দেখে আমার দিলটাকে আমি ঠান্ডা করব। সঙ্গে সঙ্গে রাসূলের সামনে গিয়ে রাসূলকে দুইটি নয়ন দিয়ে নয়ন ভরে দেখার পর আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য কুরবানি হোক, তাতে কোনো অসুবিধা নাই। আমার স্বামী আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য কুরবানি হোক, তাতে কোনো অসুবিধা নাই। আমার কলিজার টুকরা সন্তান আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য শহীদ হোক, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু আপনি রাসূল যে জীবিত আছেন, এইটাই সবচাইতে দুনিয়ার ভিতর নীল আকাশের নিচে জমিনের উপরে এর চাইতে পাওয়া আর কিছুই হইতে পারে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরাম, তাদের ভালোবাসা। এই ছিল আনসারী মহিলা, তাদের ভালোবাসা। আল্লাহর রাসূলের প্রতি কিরকম প্রেম ছিল, কিরকম ভালোবাসা ছিল। বন্ধু, শুধু মুখে মুখে যদি আমরা বলি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে অনুসরণ করি, কিন্তু কাজের বেলায় নাই, এইটার নাম বাটপারি হবে না সিটারি হবে? আওয়াজ দেয়া বলেন, কথা বলেন। এইটার নাম সিটারি ছাড়া নীল আকাশের নিচে জমিনের উপরে আর কোনো সময় হইতে পারে না। আমরা মাঝে মধ্যেই দেখে থাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহর পয়গম্বরকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহর কোরআনকে নিয়ে অবমাননা করা হয়। আজকে গাজীপুরের মাহফিল থেকে আমি স্পষ্ট পয়গাম দিতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, বন্ধু, অতীতেও যারা আল্লাহর রাসূলকে মিটিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত করেছে, কিন্তু আল্লাহর পয়গম্বরকে মিটাইতে পারে নাই, আল্লাহ তাআলা নূরের বাতি জ্বালিয়ে দিয়েছেন। এই বাতি নিবানের মতো ১৫০০ বছর আগেও ছিল না, এখনো থাকবে না। ঠিক কিনা বলেন? এই বন্ধুগণ, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য কতই না চেষ্টা করলো। আবু লাহাব, আবু তালেব, উতবা, শাইবা, বন্ধু, কাফের মুশরিকরা কতই না চেষ্টা করলো, চিন্তা করলো, ফিকির করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদাই হেফাজত করেছেন। ঠিক কিনা বলেন? ১৫০০ বছর পরে আসলাম বাংলার জমিনে। আল্লাহর কোরআনকে নিয়ে যারা অবমাননা করবে, রাসূলকে নিয়ে যারা কটূক্তিমূলক আচরণ করবে, মুসলমানের শরীরে এক বিন্দু থেকে বিন্দু পরিমাণ রক্ত থাকতে মুসলমানরা কখনোই বরদাস্ত করতে পারবে না। ঠিক কিনা বলে? আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য সদা সর্বদাই নিজের জীবনের চাইতে, নিজের স্ত্রীর চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের বন্ধুর চাইতে, নিজের সব কিছুর চাইতে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে কাটিয়ে আল্লাহর প্রেম হাসিল করা যাবে, রাসূলের অনুসরণ করা যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য সদা সর্বদাই আমরা প্রস্তুত আছি তো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিজের জীবনটাকে বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, গাজীপুরের মুসলমানরা তোমার ইজ্জতের জন্য, তোমার কোরআনকে নিয়ে যারা অবমাননা করবে, রাসূলকে নিয়ে যারা কটূক্তিমূলক আচরণ করবে, যতক্ষণ শরীরে রক্ত থাকবে, নিঃশ্বাস থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা বসে থাকবে না। নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগানের মাধ্যমে তাদেরকে কি করতে হবে? তাদেরকে দুনিয়ার জমিন থেকে লিল্লাহি তাকবীর বলে বলে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সদা সর্বদাই প্রস্তুত আছি কিনা? প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে